এর আগে দুটো ভিডিও করে পাঠিয়েছিলাম, তাতে যে শেষ যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর বিষয়বস্তু ছিল ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট। আমি ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টের মূলত ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটা বুঝিয়েছিলাম। এবার তার কিছু অ্যাপ্লিকেশন দেখাবার চেষ্টা করছি, মানে কিভাবে সেগুলোকে আমরা ডিফাইন করব। সহজে একটা কথা বলি যে আমরা যখন ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে অ্যাকাউন্টসের ক্লাসিফিকেশন করব তখন আমরা তিনটে অ্যাকাউন্টের কথাই ভাববো। কি কি? একটা পার্সোনাল, একটা রিয়েল আর একটা নমিনাল। একটু সংক্ষেপে বলি যে সহজে অ্যাকাউন্টকে চেনবার নিয়ম হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি হয়, কি বললাম, ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি হয় তাহলে সেটা হবে পার্সোনাল অ্যাকাউন্ট। নাম্বার 2 হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান নয় অথচ চোখে দেখা যায়, সেটা হবে রিয়েল অ্যাকাউন্ট। আর নাম্বার 3 হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান নয় আবার চোখেও দেখা যায় না, সেটা হবে হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। বোর্ডে কিছু লিখেছি 12টা মতন, এবার এগুলো ভাবতে ভাবতে আসি। দেখ, প্রথম রয়েছে শ্যামসুন্দর অ্যাকাউন্ট, ব্যক্তি, তার মানে কি হবে? পার্সোনাল অ্যাকাউন্ট হলো। এরপর দেখ কি আছে, স্যালারিজ। স্যালারিজ চোখে দেখা যায়? স্যালারিজ মানে মাইনে, মাইনের বিনিময়ে আমরা কি দেখতে পাই? টাকা। স্যালারিজ কখনো দেখা যায় না, তার মানে ব্যক্তি বা প্রতিষ্ঠান নয় আবার চোখে দেখা যায় না, কি হবে? নমিনাল অ্যাকাউন্ট। ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট হচ্ছে ব্যাংক থেকে জমার অতিরিক্ত গ্রহণ, মানে আদতে এটা হচ্ছে লোন, তার মানে প্রতিষ্ঠান থেকে লোন নিচ্ছি। তাহলে প্রতিষ্ঠান কোন অ্যাকাউন্ট বলেছিলাম? পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক ওভারড্রাফট হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। ইন্টারেস্ট অ্যাকাউন্ট। ইন্টারেস্ট মানে কি? সুদ। তাহলে সুদ, সুদ বলে তো আমরা কিছু দেখতে পাই না, সুদের বিনিময়ে কি দেখি? টাকা। তাহলে ইন্টারেস্ট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, চোখে দেখা যায় না, আবার ব্যক্তি বা প্রতিষ্ঠানও নয়। ফার্নিচার অ্যাকাউন্ট। ফার্নিচার মানে কি? ফার্নিচার মানে চেয়ার, টেবিল, খাট, আলমারি, এগুলো সবই ফার্নিচার, চোখে দেখা যায়। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ মানে কি? ক্যাশ মানে নগদ টাকা, তাই নগদ টাকা চোখে দেখা যায়, তাহলে ক্যাশও হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। বিরাজ অ্যাকাউন্ট, একটা ব্যক্তির নাম, পার্সোনাল অ্যাকাউন্ট। তারপর ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট মানে হচ্ছে কি? ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠান। কেন? ব্যাংকে কি শুধু তোর আমার টাকা থাকে? না, অনেকের টাকা থাকে। তাহলে ব্যাংক একটা প্রতিষ্ঠান, তার মানে ব্যক্তি বা প্রতিষ্ঠান হলে সেটা হবে পার্সোনাল অ্যাকাউন্ট হলো। স্টক অ্যাকাউন্ট। স্টক মানে কি? সম্ভার, বস্তু, যে কোনো বস্তুই হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। লিখলাম রিয়েল অ্যাকাউন্ট। জগদীশ অ্যাকাউন্ট। জগদীশ মানে কি? জগদীশ হচ্ছে একটা ব্যক্তির নাম, পার্সোনাল অ্যাকাউন্ট। তারপর গুডউইল অ্যাকাউন্ট। গুডউইল হচ্ছে কি? গুডউইল হচ্ছে একটা ইনট্যাঞ্জেবল ফিক্সড অ্যাসেটস, যেটা আমাকে ব্যবসায় মুনাফা আর্ন করতে সাহায্য করে। তাহলে অ্যাসেট মানেই সেটা হচ্ছে বস্তু। এবার বস্তু দু ধরনের হয়, একটা ট্যাঞ্জেবল, একটা ইনট্যাঞ্জেবল। এটা চোখে দেখা যায়, যেটা চোখে দেখা যায় না। তাহলে গুডউইল হচ্ছে একটা সম্পত্তি, সম্পত্তি হলেই সেটা রিয়েল অ্যাকাউন্ট হবে। লিখলাম। তারপর কমিশন রিসিভড ইন অ্যাডভান্স। লক্ষ্য করে দেখ, কমিশন একটা নমিনাল অ্যাকাউন্ট, তারপরে এই রিসিভড ইন অ্যাডভান্স বলেছিলাম যে কখনো কোনো নমিনাল অ্যাকাউন্টের আগে বা পরে, আগে হলে প্রেফিক্স, পরে হলে সাফিক্স, হয় হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। কমিশন হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, তাহলে রিসিভড ইন অ্যাডভান্স মানে এটা পরে রয়েছে, মানে এটা সাফিক্স, তাহলে এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে আমরা এখানে লিখব শুধু পার্সোনাল অ্যাকাউন্ট হলো। তো আরো দু একটা দেখি। 13 নাম্বার
মোটর কার অ্যাকাউন্ট। মোটর কার অ্যাকাউন্ট কি? রিয়েল অ্যাকাউন্ট। কেন মোটর কার মানে 4 চাকা গাড়ি। তারপর মোটর কারের পরে কি হবে? ওয়েজেস অ্যাকাউন্ট। ওয়েজেস মানে মজুরি। ওয়েজেস হচ্ছে মজুরি, চোখে দেখা যায় না, তার মানে হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তারপর ওয়েজেস এর পরে কি আছে? আউটস্ট্যান্ডিং ওয়েজেস অ্যাকাউন্ট। আউটস্ট্যান্ডিং ওয়েজেস অ্যাকাউন্ট। তাহলে লক্ষ্য করে দেখ, ওয়েজেস হচ্ছে একটা নমিনাল অ্যাকাউন্ট, তার আগে প্রেফিক্স আউটস্ট্যান্ডিং বকেয়া, তার মানে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, মানে শুধু পার্সোনাল অ্যাকাউন্ট। এই 15টাই রাখলাম। এই 15টাকে যদি একটু ভালো করে অনুভব করা যায় তাহলে আমাদের অ্যাকাউন্টের ক্লাসিফিকেশন করতে আর এতটুকু সমস্যা হবে না। ভিডিওটা ভালো করে দেখ, দেখে খাতায় এগুলো লিখে একটু ভাববার চেষ্টা কর। দেখ অ্যাকাউন্টের যে আইডেন্টিফিকেশন সেটা করতে কোনো অসুবিধা হবে না।